আগেই জানেন আপনারা যে দাদা আমাদের সাথে আছেন। আজকে দাদাকে নিয়ে আমরা চলে এসেছি জয়রামবাটি। আর তার আগে আমরা কামারপুকুরে ঘুরে এসেছিলাম। আর এখানে জয়রামবাটি কেমন লাগছে দাদা? দারুণ লাগছে। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা ছিল এগুলো এইখানে যে আসতে পারবো কোনোদিন ভাবিনি, কিন্তু এসে না অনেক শান্তি পাচ্ছি। যদিও মাথার ওপর অশান্তি বাদল বইছে, কারণ প্রচুর রোদ বেড়েছে, তারপরেও যেন জায়গাগুলো ঘুরতে না, তো এরকম জায়গাতে আসা হয়তো কোনোদিন হতো না, কিন্তু এসে যে ঘুরতে কতটা তুলে ধরতে পারা যাচ্ছে জানি না, কিন্তু আমরা অনেকটা আনন্দ করছি, এনজয় করছি, মজা করছি। আর জাহাবু, তোমার কেমন লাগছে বলো? ভালো লাগছে। হ্যাঁ, একবার পুরো হিরোইন। আমরা পুরো হিরো মানে তার সঙ্গে আছে কাগজ একদম। আর আমার মাটাকেও তো কম লাগছে। গুলো একদম। আর আমাদের এখান থেকে গিয়েই আবার একটা রান্না বান্নার আয়োজন করা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, তাই তাড়াতাড়ি ফিরে যেতে হবে। একদম। আর যতটা তাড়াতাড়ি সম্ভব আবার সেখানে রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে। তাহলে তো আরো জমে যাবে। হ্যাঁ, একদম জমে যাবে আড্ডা। আমাদের এই লাস্ট 2-3 দিন ধরে মোটামুটি এখানে চলছে জমিয়ে ফাটিয়ে আনন্দ। আর সেই আনন্দের অংশীদার হতে হলে আমাদের এই চ্যানেলটা সবাইকে সাবস্ক্রাইব করতে হবে, সবার কাছে শেয়ার করে দিতে হবে, এবং কি এইরকম নিত্য নতুন ভিডিও সঙ্গে রান্না বান্না, ফানি কিছু মুহূর্ত, খুশির কিছু মুহূর্ত তুলে ধরা হবে, যেটাতে আপনারা অবশ্যই এন্টারটেনমেন্ট হবে, কিছু জানতে পারবেন, অনেক কিছু আনন্দ করতে পারবেন। এক কথায় মুড ফ্রেশ হয়ে যাবে আপনাদের। তো সবাইকে সাবস্ক্রাইব করতে হবে। তো এখানে সময় ওয়েস্ট না করে আমরা এগিয়ে যাই সামনের দিকে। চলো চলো, তাড়াতাড়ি বসো, গাড়ি ছাড়তে হবে। লেগেছে আগুন, লেগেছে সত্যি আগুন লেগেছে। মিশিকার বলতে হবে না। জ্বলে পুড়ে যাক যাক জ্বলে পুড়ে যাক। যে অবস্থা, জ্বলে পুড়ে যাক, লেগেছে আগুন, জ্বলে পুড়ে যাক। খাসির মাংস হবে। খাসির মাংস তৈরি করার জন্য আমি আগে ফার্স্ট আলুগুলো কেটে দিচ্ছি। এখানে আলু কাটার পর পিসি এখানে পেঁয়াজগুলো কেটে নিচ্ছে। পেঁয়াজ, রসুন, আদা আমি সব কেটে নিচ্ছি। আজকে একবারে সন্ধ্যাকালীন রান্না বান্না একেবারে জমে যাবে, কারণ আজও আমাদের মধ্যে পেয়ে গেছি আমাদের সকলের প্রিয় সুদীপদাকে। কালকে দাদা তুমি তো চলে যাচ্ছ, আজ তো তোমার সাথে গল্প সাক্ষাৎ করতে পারবো না, সেই জন্য একটা ছোট্টখাটো পিকনিকের মতো করছি, আর একটু সামান্য আয়োজন করছি। এসো না, সবাই মিলে এখানে বসে একসঙ্গে কথা বলা হবে, রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে, সব মিলে একদম জমে যাবে আজকের আসর। তাহলে হ্যাঁ, বাহ, খুব সুন্দর ব্যবস্থা। অ্যাকচুয়ালি এটা মনে হচ্ছে ওই আমাদের দিকে বনভোজন হয়, রাতের বেলা বনভোজন হয়, সবাই পাড়ার সবাই চাঁদা তুলে বনভোজনের আয়োজন করা হয়, ওই রকম ব্যাপারটা ফিল হচ্ছে আর কি। পাশেই সত্যিকারের বন আছে, আর মাঝখানে ভোজনের আয়োজন হচ্ছে, হয়েই তো গেল বনভোজন। দিদি, তোমার কাজ এগিয়ে রাখছে, রসুন বেটে ফেলছেন, তারপর সবকিছু পিসিমণিই তো এতক্ষণ কাটাকাটি করলো, সব পিসি করছে। আর আমাদের পিসি তো আগেই বলেছে ভিডিওগুলোতে কাটার মেশিন আর বাটার মেশিন আছে পিসি। এখানে পিসি পরপরভাবে কাজ করে যাচ্ছে। প্রথমে আলুটা কেটে নিয়েছে, তারপর পেঁয়াজটাও কাটা হয়ে গেছে, আর এখন বাটাবাটির পর্ব চলছে নাকি পিসি? রসুন বাটা হলো, এবার আদা বাটা হবে। পিসি বলো। আদা বাটছো, পেঁয়াজ কাটছো, আলু সবই করছো, কিন্তু তবুও মনটা খুব খারাপ লাগছে একদম। কালকে চলে যাবো বলে তুমি চলে যাবে, আচ্ছা, আর সব থেকে বড় কথা সুদীপদাও চলে যাবে। আচ্ছা পিসিমণি, তুমি তো পেঁয়াজ কাটলে, একটু কান্না টান্না করেছো না? চোখ দিয়ে জল, তাহলে তো দুঃখ নেই তোমার। ঠিক, পেঁয়াজ কাটলেই চোখ দিয়ে জল আসে। একদম। পিসি, পেঁয়াজ আর রসুনটা রাখো, এর পাশে তুলে রাখো, ঠিক আছে? আমাদের প্রথাগত রান্না যে হয় প্রত্যেক দিন, তার বাইরে বেরিয়ে ভিডিও শ্যুটটা করছি। তার বাস্তবিক কারণ হচ্ছে আজকে প্রথাগতভাবে ভিডিও করতে পারবো না, কারণ এমনিতেই মন বিষাদে পরিপূর্ণ। আর পুঙ্খানুপুঙ্খভাবে যদি ভিডিও করতে চাই তাহলে কিন্তু আড্ডাটা কোথাও যেন ঘাটতি পড়ে যাবে আড্ডার মধ্যে। খাসির মাংসটা যে রান্না হবে, তার মধ্যে খাসির মাংস রান্না তো দেখাবোই, যত না রান্না দেখাবো তার থেকে আজকে বেশি আড্ডাই হবে, কি সুদীপদা? হ্যাঁ, এই আড্ডাটার জন্যই তো আয়োজন আজকে। অবশ্যই, কারণ যাতে সবাই এক জায়গায় বসে গল্প করতে পারি, কথা বলতে পারি। কারণ এক জায়গায় বাড়িতে যখন থাকা হবে, তখন তোমার সঙ্গে গল্প হলো, হয়তো দিদির সঙ্গে হলো না, পিসিমণির সঙ্গে হলো না। এখানে সবাই আছি, সবাই মিলে গল্প করব, আড্ডা করব, এই জন্যই তো এই আয়োজন। একদম।
কথা বলতে বলতেই খাসির মাংসের জন্য আগে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব, আলুগুলো ভেজে নেব। আলুগুলো যখন ভাজবেন তেলেতে একটু হলুদ দিয়ে দেবেন, দেখবেন সুন্দর কালার আসবে। আচ্ছা, তেলেতে হলুদ দিয়ে দিলে হুম, এর কারণটা কি আমি ঠিক বুঝতে পারলাম না। কালারটা দারুণ আসবে, আর যে আলুগুলো ভাজবো আলুগুলো হলুদ হলুদ লাগবে। বুঝতে পেরেছো? আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। তেলেতে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, কালার হওয়ার জন্য চিনি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে যে মাংসটা আমরা এনেছি সেটা হচ্ছে 1 কেজি 200। পেঁয়াজগুলো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য অল্প সামান্য নুন, একটু অল্প তেলে রান্না করার চেষ্টা করবেন, কারণ খাসির মাংস তো সেখান থেকে তেল ছাড়ে, সেই কারণে অল্প তেলে রান্না করার চেষ্টা করবেন। দেখো দাদা, তুমি কালকে চলে যাবে আর পরশু থেকে এখানে বিশাল বড় মেলা এই সামনেটায়। এই যে পুকুরটার ওপার, মানে এখানে রান্না করা যাবে কিনা এখন চিন্তার, যা মাইক চলবে মাইক বাজবে। প্রচুর কদিন প্রচুর। ধরে চলবে মেলা? 3 দিন থাকবে মেলা। মেলা 5 দিনের হয়, যাত্রা এবারে 3 দিন হবে। আদা রসুন বাটা, এখানে 3 চা চামচ আদা, 3 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার খুব মশলাগুলোকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। পিসি আবার কি বাড়ছো গো? ধনে আর জিরে গোটা ও। গোটা। এ নাও জল, নিয়ে নাও। তুমি তো পুরো মেশিনের মতো সার্ভিস দিচ্ছ দেখছি। কুইক সার্ভিস। একের পর এক বেটে চলেছো। কি বলেছি? বাটা আর কাটার মেশিন দিছি। যাক, তোমাদের রান্না বান্না চলতে থাক আর আড্ডাও চলতে থাক। জানি না অন ক্যামেরা কতটা আড্ডা হচ্ছে, অফ ক্যামেরা কিন্তু আমরা অনেক মজা করছি। না সত্যি এই সময়টা মশা হয়, আর ফাঁকাতে রান্না করা তো সব থেকে মানে কষ্টদায়ক। কারণ কি এই সময়টা চারদিক থেকে পোকা মাকড় বিভিন্ন থাকে, তার জন্য অনেক চোখ কান খোলা রেখে কাজ করতে হচ্ছে আর কি, যাতে কোনো কিছু অসুবিধা না হয় কারোর। একবারে টমেটো দিয়ে দিচ্ছি একটা। কি রে, তোর আজকে মুখে হাসি নেই কেন? হাসি তো পড়ছে পেটে, তা হাসি কেন নেই? হ্যাঁ, তাই তো, হাসি পেটে পড়লেই তো হাসি হাসি দিতে হয়। বেরোবে। গোটা ধনে গোটা জিরে, মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তবেই মাংসটা দেবেন। মশলাগুলো যাতে না পুড়ে যায় তার জন্য অল্প সামান্য আমি জল দিয়ে দিলাম, আর একই সাথে দিয়ে দেব 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেব। মাংসটা খুব সলিড দিয়েতে দিচ্ছি, তুমি নাড়তে থাকো নাহলে নিচে বসে যাবে। আজকে আমাদের মধ্যে দাদা আছেন, আর মাংস তো সলিড দিতেই হবে। সলিড না দিলে মানে তার পরিত্রাণ আছে। পুরো একবারে 5 রাত দিকের মাংস, ভালো মাংস। বুঝলে দাদা? হুম, পুরো 5 রাত দিকের মাংস খুব নাকি তো সুস্বাদু হয় এবং খেতেও ভালো, খেতেও ভালো, ক্ষতিকর নয়, ক্ষতিকর নয়। ব্যাড কোলেস্ট্রল কম থাকে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আপনারা পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন। দাদা তুমি বসো, আমি একটা টমেটো তুলে আনি। বুঝেছো, মনে হচ্ছে টমেটোটা কম হবে। আচ্ছা, আমাদের মেদিনীপুরের মানুষেরা কিন্তু রাতের বেলা গাছ থেকে ফল তুলে না, আমাদের এখানেও তোলে না, এখানেও তোলে না, কিন্তু বাধ্য হয়ে তুলতে হচ্ছে। বাধ্য হয়ে তুলতে। বাধ্য হয়ে কোনো তুলতে ব্যাপার হয়। নেই, দরকারের জন্য হ্যাঁ, করা অনেক যেতেই কিছুই তো পারে। করতে হয়। একদম। তাহলে কি আঙুল কামড়ে দেবো? এমন কথা বলেন কিছু না, সেই জন্যই তো বলছি। দেশে ফুল থাকে না। না, কি গো, কষা হলো মাংস? হ্যাঁ অবশেষে কষা হলো, এবার প্রেসারে দেবো। পিসি এসো না গো, হেল্প করো না গো, তুমি দাও না। এসো এসো এসো। মাংসতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার প্রেসারের ঢাকনাটা আটকে দেবো। অ্যাকচুয়াল হচ্ছে যদি কেউ এতে গ্যাসেতে সেদ্ধ করতে চায়, একটা সিটি মেরে কমিয়ে যদি 10 মিনিট রেখে দেয়, অনায়াসে সিটি মানে সেদ্ধ হয়ে যায় খাসির মাংস। এখানে যেহেতু কাঠের উনুন, মানে কমানো বাড়ানো একটু মুশকিল, একটু বেশি সিটি পড়বে। যাক, রান্না যেমনই হোক, আমাদের সান্ধ্যকালীন আড্ডা যে একেবারে পুরো জমে গেছে সে নিয়ে কোনো সন্দেহই নেই। একদম। রান্না ভালো খারাপ হতেই পারে। হ্যাঁ, রান্নার ভালো করা আছে। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যেটা, এই রান্নাটা ভালোবাসার দিয়ে যদি কাউকে খাওয়ানো হয়, আদর করে যদি খাওয়ানো হয়, তাতে ভালো খারাপটা ম্যাটার করে না আর কি।
অবশ্যই কারণ আতিথেয়তাটা ম্যাটার করে তখন। অবশ্যই। কেমন করে তাকে তার মানে নিজের মন থেকে কতটা করে খাওয়ানো হচ্ছে, ভালোবেসে খাওয়ানো হচ্ছে, আন্তরিকতা সহযোগে, সহযোগে খাওয়ানো হচ্ছে, সেটাই বড় কথা। সেটাই বড় কথা। এটা এখন তুলছি নিচের ভিডিও। মাংসটা হয়ে গেছে, পিসি নামিয়ে দিচ্ছে, খুব গরম হয়ে গেছে। আমার পিসি বাহুবলী। মাংসটার মধ্যে গিয়ে তো উল্টে পড়েই যাচ্ছি। এত পোকার উৎপাতের জন্য রান্না তো কমপ্লিট হলো, কিন্তু আমরা ঘরে যেয়ে খাবো, কারণ দেখুন বিচ্ছিরি পোকাতে হচ্ছে। কারণ দাদা এসেছেন বলে কথা, যেরকম সেরকম ভাবে সময় যদি গল্প না হয় তাহলে মজা আসবে না, আর এখানে বসলে গল্প করা যাবে না, তো বাড়ি চলো। এত মশা পোকা, হ্যাঁ, মশা পোকার উপদ্রবটা বেড়ে গেছে ইদানিং। আর আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পিসেমশাই যুক্ত হয়ে গেছে, আরো তো আড্ডাটা জমে যাবে। এখানে আড্ডা না করে আমরা ঘরে গিয়ে পুরোপুরি বাড়িতে আড্ডা হবে। রাতের বেলা জামাইবাবু ভাত খাও না রুটি খাও? তুমি? আমার দুটোই। দিদি ভাই খাসি মাংস বার করছে, আর আমার সামনেই আছে খাসি মাংসের গামলা, জামাইবাবু বুঝতে পারছো তো? মানে অ্যাকচুয়ালি ভাগ্যের এরকম আমার কাছেই দৌড়ে দৌড়ে চলে আসে। কেন বলো তুমি তো দেখছো আর হাসছো খালি। কোথায় আসছি? এত খাসি খেলে আমার এমনি আবার কমেন্ট করে বলছে একজন দাদা, বলছে শুধু তুমি তো ক্যালোরি বার্ন করছো না, শুধু খাসি খেয়ে যাচ্ছ, চিকেন খেয়ে যাচ্ছ, বড় বড় মাছ খেয়ে যাচ্ছ, একটু নিজেকে কন্ট্রোল করো। চলে এটা কি এমন দিলাম? দাদা আজকে মাংসটা কিন্তু তুমি দারুণ নিয়ে এসছো, তাই? কারণ সব একদম সিনার পিস, বুঝতে পারলে তো? হ্যাঁ, আমি সেরকম বলেই নিয়ে এসেছি আর কি। এই হিসেবে আজকে দিদি যে পরিমাণ তেল মশলা দিয়ে রান্না করেছে খুবই সামান্য। এক কথা বলে না মাছের তেলে মাছ ভাজা, এবং খাসি মাংসের চর্বির তেলেই আজকে প্রায় খাসি মাংসটা রান্না হয়েছে। তেল কম দিয়ে মশলা অনুযায়ী রান্না দারুণ হয়েছে। আর দেখতে হয়তো কালারটা ওই লাল লাল লাগছে না, দেখতে পাচ্ছ লাল লাল লাগছে না, কিন্তু স্বাদে অপূর্ব হয়েছে। যাই হোক, কি বলো তোমার? আমি তো খেলাম, আমি বললাম আমার কথা, তুমি কি বলো? হ্যাঁ, পেঁয়াজ একটা আর দেবো, আর দাদা না আমি নেবো না, আমি নেবো।